কেমন আছো সবাই? হুম, আশা করি ভালো আছো। তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের আরেকটি ভিডিও। তো গতকাল আমরা সংবেদী অঙ্গ অধ্যায়টার চোখের যে অংশটা আছে সে অংশটা পড়ছে। আজকে আমরা কান নিয়ে পড়বো। হুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সংবেদী অঙ্গ। হুম। সংবেদী অঙ্গের পার্ট কে সংবেদী অঙ্গ পার্ট 4 থেকে 5। হুম। গতকাল আমরা পার্ট 1 থেকে 3 আলোচনা করছি, যে চোখের অংশটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব কান নিয়ে, কান বা কর্ণ নিয়ে আলোচনা করব। হুম। তো যারা গত আগের ভিডিওটা দেখো নাই, তারা দেখে আগের ভিডিওটা দেখে ফেলবা। ঠিক আছে? তাহলে আজকের পাঠটা বুঝতে তোমাদের অনেক ইজি হবে। তো চলো। হুম। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? সংবেদী অঙ্গের যে কানের পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো। কোন অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব? আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম কি? সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ বলতে আমরা কি বুঝি? যে অঙ্গগুলা কি করে আমাদের মস্তিষ্কে সংবাদ পাঠায়। কি পাঠায়? আমাদের মস্তিষ্কের ভিতরে কি পাঠায়? সংবাদ পাঠায়। দেখো, আমাদের মস্তিষ্কটা হচ্ছে কি মাথার যে কোঠরে, নাকি মাথার যে কি মধ্যে অবস্থিত। মাথার যে কোঠর কি কোঠরের ভিতরে মাঝখানে অবস্থিত। হ্যাঁ। আর ওইখানে আমাদের কি সংবাদ পাঠায় কে? আমাদের যে কান, চোখ, নাক, এগুলো হচ্ছে কি পাঠায়? আমাদের খবর পাঠায়। তাই এই অঙ্গগুলাকে আমাদের কি বলা হয়? সংবিদ অঙ্গ বলা হয়, কারণ এগুলো সংবাদ পাঠায়। যেমন তুমি কোনো কিছু খাইতেছো, সে খাবারটা কি মিষ্টি কিনা বা টক কিনা বা জাল কিনা, সে খবরটা কি তোমার মস্তিষ্কে কে পাঠাচ্ছে? জিহ্বা পাঠাইতেছে। হুম। আবার তুমি মনে করো কোনো কিছু শুনতেছো, এগুলা তোমার মস্তিষ্কে কে পাঠাচ্ছে? কান পাঠাইতেছে। তাই এর জন্য বলা হয়েছে যে এর জন্য চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা এগুলাকে সংবেদী অঙ্গ বলা হয়। কারণ এগুলা কি করে আমাদের দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা কি করে মস্তিষ্কে পাঠায়। এই জন্য এগুলাকে বলা হয় কি? সংবেদী অঙ্গ। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গের যে কান বা কর্ণ নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা চোখ, বিশেষ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? কান বা কর্ণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা কান বা কর্ণ নিয়ে আজকে আলোচনা করি। তো আমরা কিন্তু 3D অ্যানিমেশনের মাধ্যমে একটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো চলো আজকে হচ্ছে কান বা কি কর্ণ। তো চলো, তাহলে পাঠ কত পড়বো আজকে আমরা? আমরা পড়বো আজকে পড়বো পাঠ 4 5। কি পড়বো? পাঠ 4 5। তার নাম কি? কান বা কর্ণ। হুম, তো চলো। তো আমরা কি দিয়ে শুনি? দেখো, প্রথমে আছে আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। কান না থাকলে আমরা শুনতে পারতাম না। পারতাম? পারতাম না। কথাও কে কথাও বলতে পারতাম না। কারণ কথা বলাটাও তো কি শিখতে হয় শুনে শুনে। কে বুঝছো? তাহলে আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। আর আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। আর কান না থাকলে আমরা শুনতে পারতাম না, কথাও বলতে পারতাম না। কারণ কথা বলতে গেলেও কি কথা শিখতে হয়। আর কথা শিখতে হলে কিসের প্রয়োজন? কানের প্রয়োজন। কারণ কান দিয়ে শুনে শুনে কথা শিখতে হয়। তারপরে আমাদের মাথার দুই পাশে আমাদের মাথার দুই পাশে দুটি কান বা কর্ণ আছে। তাহলে কান কোথায় থাকে? আমরা সবাই জানি যে কান থাকে মাথার দুই পাশে। দুটি কান কি দুটি কান কি অবস্থান করতেছে, নাকি আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে, নাকি? কান বা কর্ণ আমাদের কি করে? কান বা কর্ণ আমাদের শুনতে, আমাদের কি করতে? কান বা কর্ণ আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য কে রক্ষা করতে এই অঙ্গ কি রক্ষা করতে প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে দেখো, তাহলে কান কি করতেছে? আমাদের শোনার কাজে তো ব্যবহার হচ্ছে।
শুনতে আমাদেরকে সাহায্য করে, এবং দেহের ভারসাম্য আমাদের দেহটাকে টিকে রাখার জন্য, রক্ষা করার জন্য কি করতেছে, এই কান কাজ করতেছে। দেখো, আমরা যদি কান দিয়ে না শুনতে পারতাম, মনে করো তুমি একটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছো, এখন হঠাৎ তোমার সামনে একটা গাড়ি পড়ছে, এখন তোমার যখন গাড়িটা যখন হর্ন দিছে, তখন তুমি কি কানের মধ্যে তো হর্নটা শব্দটা শুনতে পাচ্ছ, তখন তোমার কানের মাধ্যমে কি করছো, তুমি তোমার দেওয়াটা কি তোমার কান যখন এই শব্দ হর্নের শব্দ গাড়ির শব্দ শুনতে পাচ্ছে, তখন সেই কান শব্দটাকে নিয়ে কি করতে হয়, মস্তিষ্কে পাঠাইছে। ওই মস্তিষ্ক থেকে তখন তোমাকে কি হচ্ছে, তোমার যে মাংসপেশি গুলোকে খবর পাঠিয়েছে, তোমার পাকে খবর পাঠিয়েছে, তখন তোমার পা স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে। বুঝছো? তাহলে আমাদের কি, আমাদের এই দেহটাকে কি রক্ষা করছে না কান? বা এই জন্য বলা হয় কান হচ্ছে আমাদের যে শুনতে সাহায্য করে, এবং কি করতে, দেহের যে ভারসাম্য রক্ষা করে, আমাদের দেহটাকে রক্ষা করতে কি করে, কান সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে কানের কাজ। যদি পরীক্ষায় আসে কানের কাজগুলো কি, তাহলে এগুলো হবে। ঠিক আছে, এখন দেখো কানের কয়টা অংশ থাকে। কানের প্রধানত তিনটি অংশ থাকে। কয়টা অংশ থাকে? তিনটি। একটা হচ্ছে কি বহিঃকর্ণ, আরেকটাকে বলা হয় মধ্যকর্ণ, একটাকে বলা হয় অন্তঃকর্ণ। কি কর্ণ? একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে বহিঃকর্ণ মানে বাইরের যে অংশটা, এই যে এই জায়গাটা হচ্ছে বাইরের অংশ, যেটা আমাদের সহজে বাইরে থেকে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে মধ্যকর্ণ, মানে যেটা আমাদের মাঝখানে থাকে। আরেকটা হচ্ছে অন্তঃকর্ণ, যেটা একেবারে ভিতরে থাকে। কথা কি হচ্ছে, বুঝছো? তাহলে একটা হচ্ছে, তাহলে কর্ণকে, তাহলে কানকে কয় ভাগে পর্যন্ত ভাগ করা হয়েছে, পরীক্ষা আসবে। কানকে পর্যন্ত কয় ভাগে ভাগ করা হয়েছে, এটা আসবে পরীক্ষা। আমি ঢাকায় দিচ্ছি। তো কানকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, কানকে, কানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, না তিন ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহিঃকর্ণ, অন্তঃকর্ণ, একটা হচ্ছে কি মধ্যকর্ণ। ঠিক আছে, এখন চলো আমরা প্রথমে আলোচনা করবো কি কর্ণ নিয়ে, প্রথমে আমরা আলোচনা করব বহিঃকর্ণ নিয়ে। চলো তাহলে আমরা দেখি বহিঃকর্ণ জিনিসটাকে। দেখো এখানে কি দেওয়া আছে যে এটাকে কানকে তিন ভাগে ভাগ আছে, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে কি অন্তঃকর্ণ। তিন ভাগে কিন্তু ভাগ করা আছে, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে চিত্র সহকারে, চিত্রটা সুন্দর দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমরা থ্রি ডি অ্যাপ থেকে চিত্র সুন্দর করে দেখে আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো চলো তাহলে প্রথমে হচ্ছে বহিঃকর্ণ। বহিঃকর্ণের মধ্যে কি কি অংশগুলো থাকে? বহিঃকর্ণের ভিতরে থাকে পিনা থাকে, তারপরে কর্ণকুহর থাকে, কর্ণপটহ থাকে, নিয়ে কি বহিঃকর্ণ গঠিত। তাহলে বহিঃকর্ণ কি নিয়ে গঠিত, পরীক্ষা প্রশ্ন আসবে। বহিঃকর্ণ কি নিয়ে গঠিত? বহিঃকর্ণ কি নিয়ে গঠিত? পিনা, কর্ণকুহর এবং কি নিয়ে গঠিত? পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ নিয়ে আমাদের এই বহিঃকর্ণটা কি গঠিত। এখন বহিঃকর্ণটা আসলে কোন কর্ণটা? বহিঃকর্ণটা হচ্ছে আমাদের যে বাইরে থেকে যে কর্ণটা মানে যে কানটা দেখতে পাই, মূলত আমরা যেটাকে কান বলে থাকি, যেটা আমরা কান দেখতে পাই, সেটাকে বলা হয় বহিঃকর্ণের অংশ। ঠিক আছে, তো বহিঃকর্ণের মধ্যে কি কি থাকে? একটা থাকে পিনা, একটা থাকে পিনা, আর একটা থাকে কর্ণকুহর, উম, একটা থাকে পিনা, একটা থাকে কর্ণকুহর, আর একটা কি থাকে কর্ণপটহ। এখন পিনা কি? পিনাটা কোনটা? পিনাটা হচ্ছে যেটা আমরা কি করতে পারছি, যে মনে করে যে আমরা যে বাইরে থেকে যে নরম যে কোমল যে কানটা দেখতে পাচ্ছি না, একেবারে যে তরুণাস্থি দ্বারা গঠিত যে কানটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পিনা। আর কর্ণকুহর হচ্ছে যে আমাদের যে কান থেকে যে নাকের যে ছিদ্রটা দেখতেছি না, ছিদ্রটা, নাকের যে সরি কানের যে ছিদ্রটা দেখতে পাচ্ছি, ওইটাকে বলা হয় কর্ণকুহর। আর কর্ণপটহ হচ্ছে আমাদের এই যে নাকের সরি কানের যে ছিদ্রর ভিতরে একটা পর্দা থাকে পাতলা, এই পাতলা পর্দাটাকে বলা হয় কি কর্ণপটহ। আচ্ছা, আমরা নিচে গেলে পড়বো আসলে কি। হ্যাঁ, তো পিনা, এবার দেখো নিচে কয় আসছে কি পিনা। পিনা কাকে বলে? এটি কানের বাইরের অংশ। পিনা হচ্ছে এটি কানের বাইরের অংশ। পিনাটা হচ্ছে কি মূলত কানের বাইরের অংশ, এবং মাংস এবং কোমল অস্থি দিয়ে গঠিত। তাহলে পিনাটা কি দিয়ে গঠিত? পিনাটা হচ্ছে এটা বাইরের অংশ, মাংস এবং কোমল অস্থি। মাংস তো চিনি, আর কোমল অস্থি মানে কি নরম হাড্ডি, নরম হাড় যেটাকে বলা হয়। ঠিক আছে, তো নরম হাড় দিয়ে তৈরি। তাহলে পিনা, পিনা কি দিয়ে তৈরি? তাহলে পিনা হচ্ছে একটা কানের বাইরের অংশ। ঠিক আছে, কানের বাইরের অংশ এবং মাংস এবং কোমল অস্থি দিয়ে কি তৈরি। যেমন শব্দ কি করে কর্ণ করে পাঠাতে আসছে। তাহলে পিনার কাজ কি? পিনার কাজ হচ্ছে, তাহলে এখন পরীক্ষা আসবে, পিনার কাজ কি? পিনার কাজ হচ্ছে কি করবে, শব্দকে কোথায় পাঠাবে, কর্ণকুহরে পাঠাবে। শব্দকে কোথায় পাঠাবে, কর্ণকুহরে পাঠাবে। এখন দেখো, তোমাকে যদি থ্রিডি অ্যাপস থেকে একটু বুঝাতে চাই, দেখো। হুম, দেখো
অনেক লেট নিতেছে না, ডাটা স্লো নাকি? আচ্ছা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ আমাদের যে কানের অংশটাকে এখানে দেখতে পাচ্ছ? দেখো এখানে কি আছে, দেখো এখান থেকে অনেকগুলো শব্দ আসতেছে, কি আসতেছে? অনেকগুলো দেখো শব্দ আসতেছে। শব্দগুলো দেখছো কানের ভিতরে যেতেছে। কোথায় যেতেছে? কানের ভিতরে। এখন দেখো এটা প্রক্রিয়াটা কিভাবে ঘটে, আমরা কিভাবে একটা শব্দ দেখতে পাই বা শুনতে পাই। দেখো, দেখো এখানে কিন্তু কানের যে চিত্রটা দেওয়া আছে দেখছো, কানটার সাথে দেখছো কান কিভাবে, দেখো মস্তিষ্কের সাথে এটা কি আছে, যুক্ত আছে দেখো কানটা। তা আমরা এখন কি করবো, যে কানের যেই বাইরের অংশটা করবো, ঠিক আছে? দেখো কানের যে, দেখো তোমাকে যদি এখন দেখাই, হুম, দেখো এই জায়গাটা হচ্ছে কানের যে বাইরের অংশ বলা হয়, এই জায়গাটা কি বলা হয়, কানের বাইরের অংশ বলা হয়। দেখো এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ, সরি, এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কান, হ্যাঁ। তোমাকে যদি এই জায়গা যদি দেখাই কানটার যে অতটা ব্যাক করে দেখা, দেখো এই দেখছো, এই দেখ এটা, এই জায়গাটা হচ্ছে কানের বাইরের অংশ, যেটাকে আমরা চিনি, যেটাকে আমরা কি চিনে থাকি নাকি? তো আচ্ছা দেখো, এটা হচ্ছে কানের বাইরের অংশ না, এই জায়গাটাকে আমরা বলি কি কানের বাইরের অংশ। দেখো আমরা কিন্তু সবসময় এই জায়গাটা, এই জায়গা দেখো এই জায়গাটা কিন্তু আমরা সবসময় দেখি, এটাকে বলা হয় পিনা, এই জায়গাটাকে কি বলা হয়, পিনা বলা হয়। আমরা বলছি না যে পিনা কি, পিনা হচ্ছে মাংস এবং কোমল অস্থি দিয়ে তৈরি। দেখো এটা, এটা কিন্তু, দেখো এই কানটা কিন্তু অনেক নরম, বুঝছো? এটার মধ্যে আছে মাংস আর কোমল অস্থি, মানে কোমল অস্থি মানে কি নরম হাড় দিয়ে আছে, ঠিক আছে? এখানে শক্ত কোনো হাড় নাই, শুধু একমাত্র নরম হাড় দিয়ে তৈরি এটা, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম বলা হয় যে পিনা। কি বলা হয় এটার নাম? পিনা। এটার নাম বলা হয় কি, পিনা। ঠিক আছে, এটাকে বলা হয় পিনা। এখন দেখো পিনার পরে, এরপরে এই যে দেখছো পিনার পরে যে আমরা যে ছিদ্রটা দেখতে পাচ্ছি, দেখছো যে কানের যে ছিদ্রটা, হুম, কান, কানের যে ছিদ্রটাকে বলা হয় কানকে কর্ণকুহর বলা হয়। এটাকে কি বলা হয়? কর্ণকুহর বলা হয়। কানের এই ছিদ্রটাকে বলা হয় কর্ণকুহর। আর আমরা এখানে দেখেন না কর্ণপট পড়ছিলাম না, কর্ণপট, এই কর্ণপট বলতে এখানে ওই যে কানের যে ইয়াটাকে বোঝানো হচ্ছে। দেখো কর্ণপট বলতে কানের পর্দাটাকে বোঝানো হয়েছে। দেখো তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে কানের যে বাইরের অংশ, এই কানের বাইরের অংশটাকে আমরা কি বলছিলাম? আমি বলছি কানের বাইরের অংশটাকে বলা হয় পিনা। এবং কানের যে ছিদ্রটা আছে না, কানের যে ছিদ্রটা, এই কানের, কানের এই যে কানের এই বাইরের অংশটাকে বলা হয় পিনা। আর কানের যে ছিদ্রটা আছে না, ছিদ্রটাকে বলা হয় কর্ণকুহর। আর কানের ভিতরে একটা পর্দা আছে, এটাকে বলা হয় কর্ণপট। তাহলে পর্দা তো এই দেখছো, এখন তোমাকে যদি দেখাই, পর্দাটা দেখাই, এই যে দেখছো, এই যে দেখছো সুন্দরটা পর্দা দেখছো, কানের যে ছিদ্রটার ভিতরে একটা পর্দা দেখছো কিনা, দেখছো? এই পর্দাটা, এই পর্দাটা পর্যন্ত হচ্ছে এই যে পর্দা, এই পর্দাটাকে বলা হয় কর্ণপট। কি বলা হয় পর্দাটাকে? এই পর্দাটাকে বলা হয় কর্ণপট। এই পর্দাটা দেখছো, এই পর্দাটাকে বলা হয় কি কর্ণপট। এখানে আয়া শব্দ কি হয়, বাধা প্রায়, বাধা সৃষ্টি করে, কম্পন সৃষ্টি করে। এই পর্দাটা এটাকে বলা হয় কি কর্ণপট। এখন বহিঃ অংশ কিন্তু কানের যে তিনটা অংশ আছে এর মধ্যে বহিঃ অংশ কোনটা, কানের যে বহিঃকর্ণ কোনটা? বহিঃকর্ণ হচ্ছে এতটুকু জায়গা, তোমাকে যদি দেখাই, দেখো বহিঃকর্ণ হচ্ছে এই যে পর্দাটা আছে না, এই পর্দাটা সহ এতটুকু জায়গাকে বলা হয় বহিঃকর্ণের অন্তর্ভুক্ত। আর এবারে দেখছো এতটুকু হচ্ছে কি বহিঃকর্ণের অন্তর্ভুক্ত। এরপরে দেখো তিনটা হাড় আছে, দেখো কানের ভিতরে দেখো তিনটা হাড় আছে, এই শুধু জাস্ট এই মাঝখানের জায়গাটাকে বলা হয়, দেখো এখানে তিনটা হাড় আছে কিন্তু, দেখো তোমাকে যদি তিনটা হাড়ের এখন দেখাই, দেখো এখানে এই এতটুকু জায়গাটাকে বলা হয় মধ্যকর্ণ, এতটুকু জায়গাটাকে কি বলা হয়, মধ্যকর্ণ। আর শেষের যে একেবারে শেষের যে জায়গাটা আছে একেবারে, দেখো শামুকের মতন যে প্যাথানের জায়গাটা আছে, এই প্যাথানের জায়গাটা থেকে এতটুকু জায়গা অংশ হচ্ছে কি কর্ণ, অন্তঃকর্ণের অংশ, ঠিক আছে? তো তোমাকে পিনা চলে, এখন আমরা পড়তেছি কোন কোন জায়গাটা, এখন আমরা পড়তেছি হচ্ছে যে বহিঃকর্ণের অংশটা, ঠিক আছে? এখন বহিঃকর্ণের অংশ বলতে কোনটা থাকবে, বহিঃকর্ণের অংশে এখানে পিনা থাকবে, কি থাকবে, কি কি থাকবে এখানে বহিঃকর্ণের অংশে? এখানে পিনা থাকবে, এই পিনাটা থাকবে। আর এখানে ছিদ্রটা, কানের যে ছিদ্রটা, কানের ছিদ্রটাকে বলা হয় কর্ণকুহর। আর কি এখানে কি থাকবে, কর্ণপট থাকবে, ঠিক আছে? এখানে থাকবে কি থাকবে, কর্ণপট। তোমরা দেখো, এই দেখো এখানে দেখো, আমি যদি একটু চালু করে দিই, দেখো শব্দগুলা দেখছো, শব্দগুলা দেখো কানের ছিদ্র দিয়ে দেখছো, শব্দগুলা যাইতেছে এবং কি হতেছে, এখন দেখো কম্পন সৃষ্টি হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে দেখছো, কম্পন। দেখো এখানে দেখো, তুমি দেখো কম্পন সৃষ্টি হবে এখানে, দেখছো পর্দাটা লড়তেছে, দেখছো কিনা? তুমি দেখো একটু, আরেকটু দেখো, আমি একটু বড় করছি, হ্যাঁ? তুমি দেখো এখানে কি হচ্ছে, দেখো
প্রথমে আছে শব্দগুলো দেখা যাচ্ছে, শব্দগুলো কোথায় দেখছো নি, পর্দাটা লড়তেছে আর হাড়গুলো লড়তেছে, এখান থেকে কম্পন সৃষ্টি হচ্ছে, দেখছো? কম্পন সৃষ্টি হয়ে এখান থেকে দেখছো উদ্দীপনাটা কিভাবে যাচ্ছে মস্তিষ্কের ভিতরে যাবে গা। উদ্দীপনা কোথায় যাচ্ছে, দেখছো কিভাবে মস্তিষ্কে পাঠাচ্ছে উদ্দীপনা, কান। হুম, দেখছো কান কিভাবে কাজ করে? আচ্ছা চলো আমরা আবার পরে দেখতে পাবো, ঠিক আছে? মানে আমরা পরে দেখি। হুম, তো চলো আমরা এখানে ছিলাম নাকি? তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে বহিকর্ণ পড়তেছিলাম, কোন জায়গাটা, বহিকর্ণ নাকি? বহিকর্ণ কি কি দিয়ে, কি কি দ্বারা গঠিত বহিকর্ণটা? বহিকর্ণটা হচ্ছে তোমার কি দ্বারা, পিনা এবং কর্ণকুহর এবং কর্ণপথ নিয়ে কিন্তু বহিকর্ণ গঠিত। এখন কি আমি পিনা, পিনা কোন জায়গাটা, পিনাটা হচ্ছে যে আমরা যে বাইরে থেকে যে নরম হাড়টা দেখতে পাচ্ছি, দেখছে? এটা হচ্ছে পিনা। আর কর্ণকুহর কোনটা, কর্ণকুহর হচ্ছে যে নাকের যে, সরি, কানের যে ছিদ্রটাকে বলা হয় কর্ণকুহর। হ্যাঁ, আর কর্ণপথ কোনটা, ওই যে ভিতরে দেখাইলাম যে পর্দাটা, ভিতরে যে নাকের, সরি, কানের যে ভিতরে একটা পর্দা থাকে যেখানে কি হয় কম্পন সৃষ্টি হয়, এটাকে বলা হয় কর্ণপট। ঠিক আছে, তিনটা অংশ নিয়ে কি কি গঠিত, বহিঃকর্ণটা গঠিত। ঠিক আছে, এখন তো তোমাকে পড়লাম পিনা হচ্ছে কানের একটা বাইরের অংশ, মাংসপেশি কোমল অস্থি কি থাকে, মাংসপেশি এবং কোমল অস্থি। আসলে তো মাংসপেশি এবং কোমল অস্থি থাকে না, নরম না, কানের যে বাইরের অংশটা পিনাটা অনেক নরম। ঠিক আছে, এখন কি করে এখানে, এখানে যে শব্দ কর্ণকুহরে পাঠায়, তাহলে পিনার কাজ কি, আমাদের যে কানটার যে পিনার কাজ কি, পিনার কাজ হচ্ছে কর্ণকুহর মানে নাকের, সরি, কানের যে ছিদ্র কোথায় আমাদের শব্দ পাঠাকে, এই যে পিনা, পিনা মানে কোনটা, এই যে কানটা আমরা যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো পিনা জিনিসটা আসলে কি। আচ্ছা, তারপরে দেখো কর্ণকুহর, কর্ণকুহর কোনটা, এই যে আমি বললাম না যে পিনা, কর্ণকুহর কিনা, কর্ণকুহর হচ্ছে পিনার একটি নালীর সাথে যুক্ত থাকে, পিনা একটি কিসের নালীর সাথে, তাহলে কর্ণকুহর কোনটা, কর্ণকুহর হচ্ছে পিনা একটি নালীর সাথে যুক্ত থাকে, আর এই নালীটাকে কর্ণকুহর বলা হয়। আমি তো আগে বলছি যে কানের যে ছিদ্রটাকে বলা হয় কি, কর্ণকুহর। তাহলে এখান থেকে পরীক্ষা আসবে কর্ণকুহর কাকে বলে। তাহলে কর্ণকুহর কাকে বলে, আমরা এক কথা জানি যে কি, নাক, এই যে কানের যে ছিদ্রটা আছে, এই কানের ছিদ্রটাকে মূলত কি বলা হয়, কর্ণকুহর বলা হয়। তো এখানে তো এমনি বললে হবে না, বলতে হবে কিভাবে, বলতে হবে যে কি, যে পিনার সাথে একটি নালী যুক্ত থাকে, পিনার একটি নালীর সাথে যুক্ত, পিনাটা কিসে, আমাদের যে কানটা, কানটার মধ্যে পিনাটা নাকি, যে নরম যে অংশটা হচ্ছে পিনা, তো পিনাটা একটা নালীর সাথে যুক্ত থাকে কি না? হ্যাঁ, পিনাটা একটা নালীর সাথে যুক্ত থাকে, আর এই নালীটাকে কি কি বলা হয়, কর্ণকুহর। টোটাল কথা হচ্ছে যে নাকের যে ছিদ্রটা, কথা কি বুঝছো, মানে এই জায়গাটা, এই জায়গাটা কোন জায়গাটা বুঝে জানো, এটা এই জায়গাটা হচ্ছে শক্ত, যে আমাদের যে শক্ত কানটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের শক্ত কি, কানটা। আর এই যে নালীটা, এই নালীটাকে বলা হয় কর্ণকুহর, এই নালীটাকে বলা হয় কর্ণকুহর। ঠিক আছে, মানে কর্ণকুহর বলতে পিনা, আমাদের এই পিনাটা কি, পিনাটা কি একটা নালীর সাথে যুক্ত আছে কিনা? হ্যাঁ, নালীর সাথে যুক্ত আছে, আর এই নালীটাকে বলা হয় কি, কর্ণকুহর। আশা করি বুঝতে পারছো, কে বুঝতে পারছো কিনা? এবারে আসো কর্ণপট। হ্যাঁ, কর্ণপট কি, ক্ষয়ে আসো, কর্ণপট। এবার ক্ষয়, ক্ষয়ে কি আছে, কর্ণপট। হ্যাঁ, এবার আসো ক্ষয়, কর্ণপট। কর্ণপট কি, কর্ণকুহর একেবারে শেষের অংশ। কর্ণপট কি, কর্ণপটটা হচ্ছে যে কর্ণকুহর, যে নাকের যে কানের যে ছিদ্রটা আর কি, শেষের যে অংশটা নাকি, যেটা পর্দা থাকে, দেখো কর্ণকুহরের শেষের অংশে একটি পর্দা থাকে। আমি কিন্তু পর্দাটা দেখাচ্ছি, কোন পর্দাটা, এই যে যেখানে কি হয় বা তোমার যে শব্দগুলো কম্প সৃষ্টি করতো, ঠিক আছে, কর্ণকুহরের একটি পর্দা একটি কি, তাহলে কর্ণকুহর কাকে বলে, কর্ণকুহরটা মূলত কি, কর্ণকুহরটা হচ্ছে কি, যে কর্ণকুহর, সরি, কর্ণপট, কর্ণকুহরের শেষের একটি পর্দা থাকে, এই পর্দাটির নাম হচ্ছে কর্ণপট। যা টিম, যা টিম কি, টিম্পেনিক পর্দা। এই পর্দাটার নাম আছে কি, টিম্পেনিক পর্দা, যে পর্দা তোমাকে বলছিলাম এটা নাকি টিম্পেনিক পর্দা। আর কর্ণপটহ কি, বহিকর্ণটা শেষের অংশ না? হ্যাঁ, আসলে এই দেখো কর্ণপটহর পরে তো যে পর্দাটা, পর্দাটা পর্যন্ত ছিল কি বহিকর্ণের অংশ ছিল না, এখন তো এই পর্দাটা পর্যন্ত তো বহিকর্ণের অংশ ছিল, আর পর্দাটার পর থেকে তো কিছু কি মধ্যকর্ণের অংশ না, তাহলে আমরা কি বলতে পারি না যে পিনা হচ্ছে বহিকর্ণের বাইরের অংশ, আর কর্ণপট, আর এই কর্ণপটটা হচ্ছে কি বহিকর্ণের একেবারে কি ভিতরের অংশ, মানে শেষের অংশ। ঠিক আছে, আর কর্ণকুহর তো হচ্ছে কোনটা, যে আমাদের কানের যে ছিদ্রটা। আর কর্ণপট হচ্ছে কোনটা, আর ওই যে ভিতরের যে পর্দাটা, যেখানে কি হয় শব্দ কি হয়, কম্পিত হয় বা বাধাপ্রাপ্ত হয় যেখানে। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণপট। তো কর্ণপটটা তো হচ্ছে কি বহিকর্ণের জন্য একেবারে শেষের একটা অংশ। ঠিক আছে, এরপরে হচ্ছে বহিকর্ণ। তাহলে বহিকর্ণ কি বুঝতে পারলাম, আমি আবারও বুঝাচ্ছি, দেখো 3 steps থেকে। তাহলে দেখো এখানে হচ্ছে আমি বলছিলাম বহিকর্ণ কতটুকু অংশ, আমি বলছিলাম কানকে, আমরা জানি কানকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, কানকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এতটুকু কানকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগের ভাগের মধ্যে দেখো, 3 ভাগের মধ্যে
যে প্রথম ভাগটা কতটুকু, মানে বহিকর্ণের অংশ কতটুকু, বহিকর্ণের অংশ হচ্ছে এখানে পিনা থেকে শুরু করে নাকের কানে যে ছিদ্র থেকে শুরু করে এখান দিয়ে যে পর্দাটা আছে পর্দাটা পর্যন্ত বলা হয় কি কর্ণ, এই পর্দাটাকে পর্যন্ত বলা হয় বহিকর্ণের অংশ। দেখছো এতটুকু হচ্ছে এই পর্দাটা মধ্যে হচ্ছে বহিকর্ণের অংশ। এবার মধ্যকর্ণ দেখছো, মধ্যকর্ণ হচ্ছে এখানে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটা, এই যে মাঝখানের অংশটাকে বলা হয় মধ্যকর্ণ। আর এর পরে একেবারে শেষের অংশটাকে বলা হয় কি অন্তকর্ণ। তাহলে মধ্যকর্ণের ভিতরে কি আছে, আমরা জানি মধ্যকর্ণের ভিতরে দেখো তিনটা হাড় আছে, কি আছে দেখো মধ্যকর্ণের ভিতরে কি আছে, তিনটা হাড়। তিনটা হাড় দিয়ে তোমাকে যদি দেখাই, দেখো এই দেখছো মধ্যকর্ণের ভিতরে কি আছে, এই দেখছো নি, এই জায়গাটা হচ্ছে পর্দাটা, এটা হচ্ছে কি এই পর্দাটা হচ্ছে কি, এই পর্দাটা কার পড়ছে, এই পর্দাটা, এই পর্দাটা পড়ছে কিন্তু বহিঃকর্ণের একটা অংশ, ঠিক আছে। এরপরে এই পর্দার পর থেকে যে তিনটা হাড় আছে না, এই যে এখানে একটা হাড়, দেখো দেখছো এই যে এখানে একটা হাড়, এখানে আরেকটা হাড়, এখানে আরেকটা, তিনটা হাড়ের কিন্তু নাম আছে, তিনটা হাড়ের নাম সব পরীক্ষা আসে, ঠিক আছে। এই তিনটা হাড়ের নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই তিনটা হাড়ের নাম আমি বলে দেবো, ঠিক আছে। এই তিনটা হাড় থাকে কোথা থাকে, মধ্যকর্ণ থাকে, ঠিক আছে। আচ্ছা এই মধ্যকর্ণ নিয়ে আলোচনা করলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো কিভাবে, দেখো তুমি যদি একটু ভিডিও দেখে দেখো শব্দটা কিভাবে আসে, দেখছো দেখছো কিভাবে কম্পিত হচ্ছে, দেখছো একটা দিন দেখছো কিভাবে হাড়টা সহ কম্পিত হচ্ছে, দেখছো কিনা। আমি আবার দেখাচ্ছি, দেখো দেখো, সর্বপ্রথম কি হবে, শব্দগুলো আসতে চাইছে কি করছে, পর্দায় দেখা যাচ্ছে, পর্দা দেখা খাওয়ার পর দেখছেন হাড়গুলো কিভাবে কম্পিত হচ্ছে, হাড়গুলো কম্পিত হয়ে এখানে দেখছেন কিভাবে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, তুমি আর একটু ছোট করে দেখাতাম, একটু ছোট করে এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা দেখো আমি আবারও ভিডিওটা অ্যানিমেশন করতেছি, দেখো আগে শব্দগুলো আসছে, আচ্ছা পর্দা বাড়ি গেছে, তারপরে দেখছো কিভাবে, দেখছো কিভাবে শব্দগুলো কম্পিত হয়ে উদ্দীপনা সৃষ্টি করছে, দেখছো। আচ্ছা দেখো, তাহলে এখন হুম, দেখছো আমি আবার এখানে দেখাচ্ছি, দেখো দেখো শব্দগুলা প্রথম কানের ভিতর দিয়ে যাচ্ছে, পিনার থেকে নাকের কানের, সরি কানের, হ্যাঁ কানের সিঁড়িটি দেখছে কিভাবে কম্পিত হচ্ছে, পর্দা কিভাবে যাচ্ছে, দেখো পর্দাটা দেখো কিভাবে কম্পিত হয়, দেখো তারপরে এখানে কম্পন সৃষ্টি হবে, দেখো তারপরে উদ্দীপনা হইয়া মস্তিষ্কে যাচ্ছে, দেখছো। আচ্ছা ঠিক আছে, আমরা বহিঃকর্ণটা চিনছি নাকি, ঠিক আছে আমরা এখন অন্তঃকর্ণটা চিনবো, অন্তঃকর্ণটা চেনার পরে আমরা আবার দেখবো ভিডিও, ঠিক আছে। তো চলো আমরা এখন কি চিনবো, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে বহিঃকর্ণ সম্পর্কে আমাদের ধারণা আছে, ঠিক আছে। তো চলে এবার আমরা অন্তঃকর্ণ নিয়ে পড়বো, অন্তঃকর্ণ নিয়ে পড়বো এখন আমরা, ঠিক আছে। তো অন্তঃকর্ণ, আচ্ছা দেখো অন্তঃকর্ণটা নিয়ে দেখো, দেখো এরপর হচ্ছে কি মধ্যকর্ণ নাকি, তাহলে বহিঃকর্ণ কানকে প্রধানত তিন ভাগে ভাগ করেছে, বহিঃকর্ণ, এরপর হচ্ছে কি মধ্যকর্ণ। দেখো মধ্যকর্ণ কি, দুই নাম্বার হচ্ছে কি কর্ণ, দুই নাম্বার হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ কাকে বলে, দেখো বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে তো মূলত কি মধ্যকর্ণ অবস্থিত, অনেকে দেখি নাই যে বহিঃকর্ণ এবং কি অন্তঃকর্ণের মাঝখানে কিন্তু মধ্যকর্ণ অবস্থিত, হ্যাঁ। এটা একটা কি গুরুত্বপূর্ণ, দেখো এটা কি, এটা একটা দেখো এটা একটা বায়ুপূর্ণ থলি থাকে, বায়ু দেখা, হ্যাঁ। তাহলে এটা কি থাকে, এটা বায়ুপূর্ণ থলি থাকে, কি থাকে বায়ুপূর্ণ থলি, যার মধ্যে কি থাকে, দেখো তাহলে এখন তুমি এটি দেখো, খুব গুরুত্বপূর্ণ পড়া কিন্তু আমি আবার পড়াচ্ছি, দেখো দেখো এই অতটাই জটিল আছে, ঠিক আছে। জটিল হলো এই অতটা কিন্তু ইজি আছে, কিন্তু বোঝা একটা মজার বিষয় কথা, ঠিক আছে। তুমি দেখো আবার দেখো অঙ্কটা, তাহলে কি মধ্যকর্ণ, মধ্যকর্ণ কি, মধ্যকর্ণ অবস্থিত হচ্ছে বহিঃকর্ণ এবং কি অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত, হ্যাঁ ঠিক আছে। এটা একটা দেখো, এটা একটা বায়ুপূর্ণ থলি, কি পূর্ণ থলি, এটা একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে কি থাকে, দেখো যার মধ্যে মেলিয়াস, ইনকাস এবং কি স্টেফিস নামক তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি থাকে। আমি তোমাকে হাড়গুলা দেখাচ্ছি না, তোমাকে তিনটা আমি হাড় দেখাচ্ছি নাকি না, এই তিনটা হাড়ের নাম হচ্ছে এগুলা, ঠিক আছে। এগুলো কিন্তু পড়তে হবে, তিনটা হাড় কিন্তু পরীক্ষা আসবে। তিনটা হাড়ের নাম কি, মধ্যখানে মধ্যে কটা হাড় থাকে, তিনটা হাড় থাকে, কটা হাড় থাকে, তিনটা হাড়, হাড়গুলোর নাম কি, একটা হচ্ছে মেলিয়াস ইনকাস, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটা হাড় ক্ষুদ্র ক্ষুদ্র হাড় থাকে, ঠিক আছে, হাড় বা অস্থি, ঠিক আছে। তাহলে আমরা কি কান্ডার ভিতরে কি আমরা কি মধ্য করতে পারি, তাহলে মধ্যকর্ণটা কি দ্বারা পূর্ণ থাকে, দেখো এখানে বায়ু, এই দেখো এখানে হচ্ছে বায়ু পূর্ণ থলিটা, কি পূর্ণ থলিটা, এটা হচ্ছে একটা বায়ু পূর্ণ থলি। দেখো আমি মধ্যকর্ণটা আমি আবার দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। উম, উম, আচ্ছা দেখো, তাহলে মধ্যকর্ণের যে তিনটা হাড়ের নাম কি, এখানে কিন্তু মধ্যকর্ণের হাড়গুলোর নাম দেওয়া আছে, একটা হচ্ছে মেলিয়াস, দুই নম্বর হচ্ছে ইনকাস,
মেলিয়াস, ইনকাস, স্টেপিস। 3 নাম্বার হচ্ছে স্টেপিস। তিনটা হাড়ের নাম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা হাড় কোথায় থাকে আমি দেখাচ্ছি। দেখো আমি আবার দেখাচ্ছি তিনটা হাড়। দেখো তিনটা হাড় কোথায় থাকে। এই যে তিনটা হাড়, দেখো তিনটা হাড় না, হ্যাঁ, এই প্রথম থেকে আবার আসতেছে। দেখো তিনটা হাড়, দেখো কর্নার ভিতরে তিনটা হাড় থাকছে। এই হাড়গুলা কিন্তু আমি দেখাছিলাম। এই দেখো দেখো ইয়ার বোনস, দেখো এই দেখছো তিনটা হাড় দেখছো? আমি কিন্তু দেখছি বলো, তখন আমি তো তখন কিন্তু দেখাচ্ছি। দেখেন এখানে এটা এটা একটা হাড়, এটা একটা হাড়, আর একটা হাড় কি এই যে একটা, তিনটা হাড় দেখছো? এখানে তিনটা হাড় নাম দেওয়া আছে, দেখো মাঝে মাঝে তিনটা দেখছো? এটা একটা হাড়, এটা এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়। দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো এটা একটা হাড়, তারপরে এই যে এটা একটা হাড়, দেখছো? এটা একটা হাড়, আর এটা একটা, তিনটা হাড়। এটা নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, কে স্টেপিস্ট। এটাকে বলা হয় টেপিস্ট। বুঝছো? তিনটা হাড় দেখছো? কান দেখছো? দেখো দেখো আমাদের কানের যে বাইরের যে অংশটা, যেটাকে আমরা কান বলে চিনি, দেখো এটা হচ্ছে তো, এটা কি নরম হাড়, মানে কোমল অস্থি দিয়ে। আর এখানে হচ্ছে কি ফুল অস্থি দিয়ে। দেখছো কানের ভিতরে কি সূক্ষ্মভাবে তিনটা হাড়, শক্ত হাড় আছে, দেখছো? তাহলে কি সিস্টেম। আচ্ছা দেখো, দেখছো আর কিভাবে কম্পন সিস্টেম, দেখছো? দেখো এখান থেকে এসে কম্পন সিস্টেমের পর্দাটাকে দেখছো কিভাবে হাড়গুলো কিভাবে কাজ করে। হুম। আচ্ছা এবার দেখো তিনটা হাড়, এই তিনটা হাড় এখানে মনে রাখতে হবে। কথা কি বুঝছো? আর আর দেখো কানের যে, কানের দেখো কানের যে স্থলিটা দেখছো নি, এটাকে বলা হয় বায়ুপূর্ণ, এটাকে বলা হয় বায়ুপূর্ণ স্থলি, দেখছো? এই যে যে দেখছো এটাকে একটা থলির ভিতরে আছে না তিনটা হাড়, এই থলিটাকে বলা হয় বায়ুপূর্ণ থলি। ঠিক আছে? আর এই বায়ুপূর্ণ থলি যে অংশটাকে বলা হয় মধ্যগণ। এই মধ্যগণের মধ্যে কি কি আছে? তিনটা হাড় আছে আর বায়ুপূর্ণ থলি আছে, ঠিক আছে? এটাই এটাই তোমাকে এখানে এখানে বলছে। দেখো তোমাকে এটাই বলছে। উম, আচ্ছা দেখো, তাহলে বুঝছো? তাহলে মধ্যগণটা কি আছে? তো মধ্যগণ্ড, ঠিক আছে? তো মধ্যগণ্ডে কি দ্বারা কি আছে? বায়ুপূর্ণ থলি আছে। এবং যার মধ্যে কি আছে? বায়ুপূর্ণ থলিটার মধ্যে কি আছে? তিনটা হাড় আছে নাকি? তিনটা হাড়ের নাম আছে। এবং কি বলছে? তিনটা হাড়ের নাম আছে, ঠিক আছে? আর দেখো অস্থি সমূহ, দেখো দেখো তোমার কি বলছে? এই যে অস্থি সমূহ, এই যে হাড় সমূহ কি করে, দেখো অস্থি সমূহের মাধ্যমে কি হয়? শব্দ, তরঙ্গ বা ঢেউ কি হয়? অন্তঃকোণে পৌঁছায়। তুমি দেখছো না যে শব্দগুলো কিভাবে অন্তঃকোণে পৌঁছেছে? কিসের মাধ্যমে? অস্থির মাধ্যমে। দেখো হাড়গুলার মাধ্যমে তো নাকি, অস্থি মানে তো হাড়, অস্থি মানে তো হাড় নাকি? তো দেখছো এই তো অস্থির মাধ্যমে কি হচ্ছে? শব্দ, তরঙ্গ বা ঢেউ কি অন্তঃকোণে পৌঁছেছে। দেখছি না, আমরা দেখছি না যে তিনটা হাড়, প্রথম সর্বজে পর্দা আসছে, পর্দা আসার পরে হাড়গুলা কম্পিত হয়েছে, হাড়গুলার মাধ্যমে দিয়ে তারপরে অন্তঃকোণে গেছে। হ্যাঁ, তাহলে কানের সাথে দেখো, কানের সাথে গলার সংযোগের জন্য একটা নালী আছে, সেটাকে হলো ইউস্টো ইউস্টোসিয়ান টিউব বলা হয়। এটার নাম কি? ইউস্টোসিয়ান টিউব নামে একটি কি আছে? নালী আছে। উম, কোথায় চলে গেলাম? ডিস্টেন্স দেখলাম না। দেখো তোমাকে কি বলছে, তোমাকে দেখো এখানে দেখাচ্ছে, নতুন তো। দেখো তোমাকে কি বলছে, দেখো তোমাকে বলছে যে কানের সাথে গলার সংযোগের জন্য একটা ইউস্টোসিয়ান টিউব নামের একটি কি আছে? একটা নালী আছে। কি আছে? একটা নালী আছে। কথা কি বুঝছো? নালীটা পরীক্ষা আসবে, পরীক্ষা প্রশ্ন করবে যে কানের সাথে, কানের কানের সাথে গলার সংযোগের জন্য একটা নালী, এই নালীটার নাম কি? এই নালীটার নাম হচ্ছে ইউস্টোসিয়ান টিউব নামে একটা নালী আছে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, আর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে কানের যে মধ্যকর্ণ, মধ্যকর্ণের ভিতরে কয়েকটি, তিনটি হাড় আছে, তিনটি হাড়ের নামগুলো আসবে। আর যে হচ্ছে এটা মধ্যকর্ণ, মধ্যকর্ণটা কি দ্বারা পূরণ থাকে? বায়ুপূর্ণ একটা থলির মতো, ঠিক আছে? এই বায়ুপূর্ণ থলিটার মধ্যে কি ছিল? তিনটা হাড় ছিল, ঠিক আছে? তিনটা হাড়ের কাজ ছিল কি? তিনটা হাড়ের কাজ ছিল যে শব্দ বা তরঙ্গ কি করতো? অন্তঃকোণ নিয়ে পৌঁছে দিত। এবং গলার সাথে কি আছে? কানের একটা কি আছে? সংযোগ আছে। এই সংযোগটা কি আছে? নালী আছে। নালীটার নাম হচ্ছে কি? ইউস্টোসিয়ান নালী বা ইউস্টোসিয়ান টিউব নামে পরিচিত ছিল, ঠিক আছে? এখন দেখো তোমাকে বলছে এই নলটি, দেখো এই নালীটির কাজ হলো কি? কর্ণপটহের বাইরে, দেখো এই নালীটির কাজ ছিল কি? কর্ণপটহের বাইরে এবং ভিতরে বায়ুচাপ কি করে রাখতো? সমান, সমান রাখতো। কিছু বুঝছো? তাহলে মধ্যকর্ণটা কি বুঝতে পারছো? হুম।
মধ্যকর্ণটাকে বুঝতে পারছো? তাহলে মধ্যকর্ণের মধ্যে কি কি অবস্থিত আছে? মধ্যকর্ণের ভিতরে আছে তিনটা হাড় আছে, হাড়গুলোর নাম আছে এখানে। আবার কি আছে, হাড়গুলা কি করতো, হাড়গুলার কাজ কি, হাড়গুলার কাজ হচ্ছে তোমার কি করতো, শব্দ কি করতো, অন্ত অন্তঃকর্ণে নিয়ে, ঠিক আছে, বহিঃকর্ণ থেকে অন্তঃকর্ণে নিয়ে পৌঁছাইতো, ঠিক আছে। এবং এখানে দেখ গলার সাথে কানের সাথে কি একটা গলা একটা সংযোগ একটা নালী আছে, সেটা করে ইউস্টিসিয়ান টিউব নামে একটা নালীটা। আর এই নালীটার কাজ কি, এই নালীটার কাছে কর্ণপটর বাইরে এবং ভিতরে। কর্ণপট মানে কি, কর্ণপট হচ্ছে যে কানের যে কি, কানের যে কি ওই যে পর্দাটা নাকি, কর্ণপট হচ্ছে কানের যে ভিতরের যে পর্দাটা নাকি, কানের এই পর্দাটার বাইরে এবং কি করতো ভিতরে যে বায়ুর চাপটাকে সমান রাখতো কে, এবং এই কোনটা, কানের যে গলার সাথে যে যুক্ত যে কি ইউস্টোসিয়ান টিউবটা, ঠিক আছে। এখন আসলে অন্তঃকর্ণ নিয়ে পড়ি আমরা। তাহলে এখন আমরা কি, তাহলে আমরা মধ্যকর্ণ, তাহলে কি, তাহলে আমরা কানের কি শিখতে পারলাম, বলো। হুম, তাহলে আমরা কানের কি শিখলাম, তাহলে তাহলে আমরা কানের বহিঃকর্ণ সম্পর্ক ধারণা পাইছি, এবং কি অন্তঃকর্ণ সম্পর্ক আমরা কি পাইছি, ধারণা পাইছি, ঠিক আছে। অন্তঃকর্ণ সম্পর্ক সরি সরি বহিঃকর্ণ আর মধ্যকর্ণ সম্পর্কে ধারণা পাইছি, ঠিক আছে। এখন আমরা শিখবি কি, কি কর্ণ শিখবো, অন্তঃকর্ণ সম্পর্কে শিখবো। অন্তঃকর্ণ কোন জায়গাটা, যদি আবার দেখো অন্তঃকর্ণ কোন জায়গাটা, এই দেখো অন্তঃকর্ণ, অন্ত হচ্ছে কোন জায়গাটায়, বহিঃকর্ণ হচ্ছে এতটুকু জায়গাকে বলা হয় বহিঃকর্ণ। আমরা জানি এই যে এতটুকু জায়গাকে বলা হয় বহিঃকর্ণ, এই পর্দাটা সহ এতটুকু জায়গাকে বলা হয় বহিঃকর্ণ। এত এই জায়গাটাকে বলা হয় অন্তঃকর্ণ। আর সর্বোচ্চ শেষের যে শামুকের মধ্যে প্রাথমিক যে অংশটা আছে না, এই অংশটা হচ্ছে কি, এটা অন্তঃকর্ণ। কি কর্ণ, অন্তঃকর্ণ, সরি এটা হচ্ছে বহিঃকর্ণ, এটা হচ্ছে মধ্যকর্ণ। এটাকে এটাকে এতটুকু জায়গাকে বলা হয় অন্তঃকর্ণ। যে শামুকের মধ্যে প্রাথমিক যে অংশটা শুনি, এটাকে বলা হয় কি কর্ণ, একেবারে শেষের ভিতরের যে অংশ, এখানে এই জন্য অন্ত মানে ভিতর, কর্ণ মানে কানের ভিতরের অংশকে বুঝেন, ঠিক আছে, অন্তঃকর্ণ, ঠিক আছে। দেখছো এটা কিভাবে, আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে শব্দ সৃষ্টি হচ্ছে। এখানে দেখো, দেখছো হাতটা কিভাবে কাঁপতেছে, হাতটা কাঁপতে কি করতেছে, অন্তঃকর্ণে মানে এই অন্তঃকর্ণে কি করছে, সংবাদ পাঠাচ্ছে, আবার ওইখান থেকে মস্তিষ্কে সংবাদ পাঠাচ্ছে। এই বুঝতে পারছো? আবার দেখো, আমি যদি এখন পড়ি, আবার আসো, তাহলে আমরা অন্তঃকর্ণটা এখন পড়তেছি, ঠিক আছে। দেখো অন্তঃকর্ণ, উম তো চলো অন্তঃকর্ণ নিয়ে আলোচনা করি। অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ, হ্যাঁ অন্তঃকর্ণ, এটি একটি কি, দেখো এটি অডিটরিয়, চারটা দেখো, তো দেখো অন্তঃকর্ণ, হ্যাঁ অন্তঃকর্ণ কি, এটি একটি অডিটরি ক্যাপসুলে অস্থির মধ্যে অবস্থিত। কি 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 ক্যাপসুল, অডিটরি ক্যাপসুল, দেখছো এটা কিন্তু পরীক্ষা আসবে। দেখো অন্তঃকর্ণটা কোথায় অবস্থিত, অডিটরি ক্যাপসুলে, অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে, কোথায়, অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে অন্তঃকর্ণটা কোথায় অবস্থিত, অন্তঃকর্ণটা দেখো আমি কিন্তু দেখাছিলাম, অন্তঃকর্ণটা কি একটা একটা হাড় ছিল, কি ছিল, একটা হাড়, এখানে একটা ভিতরটা হাড় ছিল, এখানে শামুকের মতন প্রাথমিক প্রাথমিক ভাবে ছিল। তো এখানে যে শামুকের প্রাথমিক যে অংশটা, যে একটা হাড়ের ভিতরটা খোলসের ভিতরে ছিল, গর্তের ভিতরে ছিল, এই গর্তটাকে বলা হয় কি, অডিটরি ক্যাপসুল অস্থি বলা হয়, এই হাড়টাকে বলা হয় অডিটরি ক্যাপসুল অস্থি হাড়, ঠিক আছে। কথা কি হয়েছে বুঝতে পারছো? আচ্ছা আমি দেখো বুঝাবো, ওরা আবার দেখাবো, ঠিক আছে, কিন্তু বুঝো, অডিটরি ক্যাপসুল, ঠিক আছে। এবং এই অন্তঃকর্ণের দুটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে, অন্তঃকর্ণের কি রয়েছে, অন- অন্তঃকর্ণের দুটি প্রধান প্রকোষ্ঠ বিভক্ত, অন্তঃকর্ণের দুটি প্রধান প্রকোষ্ঠ কি বিভক্ত। এক নম্বরে হচ্ছে কি ইউট্রিকুলার, ইউট্রিকুলার ইউট্রিকুলাস, দুই নম্বরে হচ্ছে কি সাকুলাস, ঠিক আছে। এক নম্বরে হচ্ছে ইউটিকুলাস, দুই নম্বর হচ্ছে কি সাকুলাস। ইউটিকুলাস কি, অন্তঃকর্ণের একটি প্রকোষ্ঠ, ইউটিকুলাস কি অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি কি অর্ধবৃত্ত আকার নালী দিয়ে গঠিত। কি বৃত্ত আকার, কি বলছে, কি বৃত্ত আকার, অর্ধবৃত্ত আকার। দেখো বৃত্তটা কি সম্পূর্ণ বৃত্ত না, যে অন্তঃকর্ণের যে প্রকোষ্ঠগুলো আছে, যে ইউটিকুলাসের যে প্রকোষ্ঠগুলো আছে, প্রকোষ্ঠগুলো যে তিনটা করে প্রকোষ্ঠ থাকে, কটা করে প্রকোষ্ঠ থাকে,
তোমাকে বলছে তিনটা করে প্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠগুলো দেখতে কিসের মতন? অর্ধবৃত্তাকার, একেবারে সম্পূর্ণ গোলাকার না, ঠিক আছে? অর্ধবৃত্তাকার কয়টি করে থাকে? তিনটি করে থাকে। কি আকার? অর্ধবৃত্তাকার, তিনটি নালীর দ্বারা গঠিত, ঠিক আছে? এদের এদের ভিতর দিয়ে কি হয়? এদের ভিতরে আছে, দেখো, এদের ভিতরে আছে খুব কি সূক্ষ্ম লোমের মতন স্নায়ু রস, ঠিক আছে? স্নায়ু রস, এবং নালীর ভিতরের এই রস যখন নাড়ে বা আনন্দিত হয়, তখনই কি স্নায়ুগুলো কি হয়? উদ্দীপিত হয়। আর তখনই কি উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। আর এই অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজে কি হয়? ব্যবহার করে। মানে এই কি হয়? এই অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজে করে থাকে, ঠিক আছে? ইউটিকুলাস কি করতেছে? তাহলে আমি কি বলছি, ইউটিকুলাস কয়টি নালী ছিল? দেখো, ইউডিসিয়ালে কয়টি? তিনটি হাড় ছিল। কয়টি? তিনটি। প্রকোষ্ঠ কয়টি? তিনটি। কয়টি প্রকোষ্ঠ? এই প্রকোষ্ঠে তিনটি অর্ধবৃত্তাকার। কয়টি অর্ধবৃত্তাকার? তিনটি অর্ধবৃত্তাকার নালী ছিল। এখন তোমাকে যদি একটু দেখাই কয়টি? তিনটি অর্ধবৃত্তাকার নালী তো। এখন তোমাকে একটু দেখাই তিনটি অর্ধবৃত্তাকার নালীগুলো কোনগুলো। দেখেন এগুলো হচ্ছে হাড়গুলা। এটা হচ্ছে তিনটা হাড় না? এটা হচ্ছে তিনটা হাড় কানের। এবার দেখো তিনটা অর্ধবৃত্তাকার নালীগুলো দেখো, তুমি দেখো। এই দেখো তিনটা অর্ধবৃত্তাকার নালীগুলো দেখো। তুমি এখন দেখছো এই যে নালীগুলো দেখছো? একটু উপরে নেই, দেখো এখানে, এদিকে আর দেখো, এর কেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না? তুমি দেখো এখানে, দেখো তিনটা করে নালী আছে। কটা করে নালী আছে? দেখো এখানে দেখেন, এখানে দেখো এই যে এখানটা নালীটা, এই নালীটা কি এদিকে কি সম্পূর্ণ কি গোল? গোল না, কিন্তু অর্ধবৃত্ত আকার। দেখো দেখো, এটা অর্ধবৃত্ত আকারের মতো লাগে। অর্ধবৃত্ত আকারের নালীগুলা, বলো এই নালীগুলো কি দেখতে কি অর্ধবৃত্ত আকারের মতো লাগে কিনা? অর্ধবৃত্ত আকারের মতো লাগে না নালীগুলো দেখতে? বলো। দেখে নালীগুলো কি দেখতে কিন্তু অর্ধবৃত্ত আকার। দেখেন নালীগুলোকে দেখতে কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার না, অর্ধবৃত্তাকার। এবং কয়টি করে আছে? তিনটি। দেখুন এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। তিনটি করে দেখছো এখানে, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা করে আছে, দেখছো? হ্যাঁ, তাহলে এগুলো দেখতে কি আকার? অর্ধবৃত্তাকার। সম্পূর্ণ সম্পূর্ণ গোল না, একটু এভাবে করে এটা লম্বা, অর্ধবৃত্ত আকারের মতো লাগে। মানে অর্ধেক হচ্ছে বৃত্তটা, কিন্তু কি হচ্ছে? অর্ধেক হচ্ছে আর অর্ধেকটা হচ্ছে না, এরকম লেখা আছে না? এটাকে বলা হয় অর্ধবৃত্তাকার নালী বলা হয়। কি বুঝছো? হুম। আচ্ছা, দেখো তাহলে দেখো কিউটিকুলাস কিরকম। হ্যাঁ, তাহলে কিউটিকুলাস কি হচ্ছে কি? অন্তঃকর্ণের একটি তিনটি প্রকোষ্ঠ। দেখো কিউটিকুলার হচ্ছে অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এর ভিতরে আছে কি সূক্ষ্ম সূক্ষ্ম লোম স্নায়ু রস রয়েছে, একে দেখাচ্ছি না? নালীর ভিতরে এই রসগুলো নাড়াচাড়া বা আনন্দিত হয়, তখন স্নায়ু কি উদ্দীপিত হয়। আর তখন উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। আর এর কি করে? আর এটি কি করে? দেহের ভারসাম্য রক্ষা কাজে ব্যবহার, দেহের ভারসাম্য কি করে? রক্ষা কাজ করে নাকি? এটা দেখো, এবারে আসো সাকুলাস। সাকুলাসটাকে একটু দেখে নাও। দেখো সাকুলাস, সাকুলাসটাকে, সাকুলাস, সাকুলাস এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি অন্তঃকর্ণের যে প্রকোষ্ঠ, চেহারা অনেকটা কি শামুকের মতন, পেঁচানো নালিকার মতো। দেখছো আমরা যেটা দেখো, যে আমরা দেখছিলাম না যে যে অন্তঃকর্ণের ভিতরে একটা শামুকের মতো পেঁচানো একটা নালী, একটা পেঁচানোর মতো নালী আছে। আচ্ছা তোমাকে দেখাচ্ছি, আগে পড়ে নাও, হ্যাঁ? তো কি অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি চেহারা অনেকটা কিসের মতন? শামুকের মতো, পেঁচানো নালিকার মতো। একে আমরা কি একে আমরা কি বলে থাকি? ককিলিয়া বলে থাকি। এই পরীক্ষা প্রশ্ন আসবে যে ককিলিয়া কাকে বলে? ককিলিয়া কাকে বলে? ককিলিয়া কাকে বলে? বলো। অন্তঃকর্ণের একটি প্রকোষ্ঠ যার চেহারা কিসের মতো থাকে? শামুকের ন্যায়ের মতো নাকি? এবং একে আমরা কি বলে থাকি? একে শামুকের ন্যায়ের মতো। একটু বড় ওটা। হুম, আচ্ছা দেখো, বললো অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি কি চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার কি নালিকার মতো। একে আমরা কি বলে থাকি? একে আমরা ককলিয়া বলে থাকি, ঠিক আছে? এখন এবার দেখো যে ককলিয়ার ভিতরে শ্রবণ উকি, ককলিয়ার ভিতরে যে শ্রবণ সংবেদী একটি কোষ থাকে। তো ককলিয়ার ভিতরে কি থাকে? শ্রবণ সংবেদী কোষ থাকে। আমি তোমাকে এই কোষটা দেখাবো, ঠিক আছে? যখন 3D ভিডিওটা দেখবো তখন দেখাবো। ককলিয়ার ভিতরে কি থাকে? এটা শ্রবণ সংবেদী কোষ থাকে, ঠিক আছে? আর এই পেঁচানো নালীকে এক ধরনের কি থাকে? এক ধরনের রড দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? আর এই অধ্যায়ে আর এই অংশে আমরা কি করি? আর এই অংশটা কি কাজে ব্যবহৃত হয়? যে পেঁচানো, যে শামুকের পেঁচানো অংশটা কি কাজে? শ্রবণের কাজে, শ্রবণের কি কাজে কাজ করে।
তখন সেটা কি করে শ্রবণের কাজ করে, মানে আমাদের শোনার কাজে ব্যবহৃত হয়। কথা কিছু বুঝছো? আগে আমি একটু দেখাই, হ্যাঁ। মোটামুটি আমরা কান সম্পর্কে ঠিক আছে, একটা হচ্ছে কানের যত্ন। আচ্ছা, কানের যত্ন করার আগে আমি তোমাদের একটু দেখাই নি আর একটু, হ্যাঁ। তুমি দেখো এখানে এই দেখছো, এটা তো ছিল, এরপর দেখো দেখছো, তুমি দেখো এই ককলের ভিতরে আমি বলছিলাম না যে এখানে কি আছে, অনেকগুলো লোম আছে। এই দেখছো এখানে লোম গুলোকে দেখা যাচ্ছে, দেখছো? লোমের ভিতরে এখানে কি হয়, বাতাসের উদ্দীপনা সৃষ্টি হয়। তুমি দেখছো, একটু দেখো, দেখলে বুঝতে পারবো। অনেক জটিল পড়াটা কিন্তু, আমি অনেক ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তুমি দেখো এখানে কিন্তু অনেকগুলো লোম আছে, দেখছো? এখানে কিন্তু লোম কম্পিত হচ্ছে, দেখছো কি না? তুমি দেখো লোম, এখানে কিন্তু লোম গুলো দেখা যায়, এখানে কম্পন হচ্ছে লোম গুলো, দেখছো? এখান থেকে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, দেখছো? সৃষ্টি হচ্ছে এই নিউরনের মাধ্যমে উদ্দীপনা সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে শামুকের মতন প্যাথানের যে অংশটা। আর তুমি আরেকটা বলছিলে না যে শামুক, আরেকটা অংশ তোমরা বলছিলে না শামুকের মধ্যে প্যাথানো কোনটা? এই দেখো শামুকের মতন যে প্যাথানো অংশ, দেখছো? এই দেখছো, এটা কি শামুকের মধ্যে প্যাথানো? এটা এটা দেখতো না, এটা শামুকের মতন প্যাথানো কিনা? এটা প্যাথানো কিনা, শামুকের মতন প্যাথানো অংশ কিনা? এটা কি করে শব্দ শ্রবণের অংশ কাজে ব্যবহার করে। দেখো দেখো এটা কিভাবে কাজটা করে, দেখো। দেখছো এখান থেকে শব্দটা কিভাবে আসছে, দেখছো শব্দগুলো কিভাবে আসতেছে? দেখছো শব্দগুলো কিভাবে, দেখছো না? দেখছো নি? এই জায়গাটা কাঁপছে, দেখছো? আমি আবারও দেখাচ্ছি। দেখছো এই যে এখানে 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 কিছু কম্পিটিশন, এইটাকে বলা হয় শ্রবণের কোষ, সংবেদী কোষ বলে জায়গাটাকে বলা হয় সংবেদী কোষ। কি বুঝতে পারছো? হুম। লাস্ট পেলাম, আশা করি তোমরা কান সম্পর্কে অনেক কিছু বুঝতে পারছো। আছে, বলো, এটা হচ্ছে কানের সম্পূর্ণ অংশটা। তাহলে আমরা জানি কানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বলা হয়, তাহলে কানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কানকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটে অংশ। একটাকে বলা হয় বহিকর্ণ, বহিকর্ণ কতটুকু, এই পর্দাটা সহ এই জায়গাটাকে বলা হয় বহিকর্ণ। এই জায়গাটাকে বলা হয় মধ্যকর্ণ। শেষের যে জায়গাটাকে বলা হয় অন্তঃকর্ণ। ঠিক আছে, বহিকর্ণের অংশগুলো কি কি রয়েছে, এটাকে বলা হয় কি, কি বলা হয়, ভুলে গেছি কি ভাই। এটাকে বলা হয়, সরি, হ্যাঁ, এটাকে বলা হয় পিনা। এটাকে বলা হয় কর্ণকুহর। এটাকে বলা হয় কর্ণপট। এই পদাটাকে বলা হয় কর্ণপট। আর এগুলা হচ্ছে এই জায়গাটা এই স্থলিটা হচ্ছে বায়ুপূর্ণ স্থলি। এটার মধ্যে তিনটা হাড় আছে, তিনটা হাড়ের নাম আছে, ঠিক আছে? আর এই জায়গাটাকে বলা হয় কি, অন্তঃকর্ণের অংশ, ঠিক আছে? এখানে দেখছো শামুকের মতন প্যাটার্ন অংশগুলো, দেখছো? হুম। আশা করি বুঝতে পারবা। তোমরা আরেকবার ভিডিওটা দেখবা, যদি না বুঝো আরেকবার ভিডিও টেনে টেনে দেখলে আশা করি তুমি সম্পূর্ণ বই সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা কানের যত্নগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো আরেকবার দেখো, আমি আরেকবার অ্যানিমেশন ভিডিও দেখাচ্ছি, দেখছো? দেখো প্রথমে সর্বপ্রথম কি হচ্ছে, দেখো কম্পন হইয়া, দেখছো কম্পন সৃষ্টি হচ্ছে। হাড়গুলা দেখছো কিভাবে, তিনটা কানের ভিতরে তিনটা হাড় দেখছো কিভাবে কাজ করতেছে, এবং দেখছো কিভাবে উদ্দীপনা সৃষ্টি হয়ে মস্তিষ্কে বাড়াচ্ছে। দেখো আমি আবার দেখাচ্ছি, দেখো। এখানে দেখো আমি আবারও দেখাচ্ছি, দেখো। দেখছো কম্পন সৃষ্টি হয়ে এটা কাঁপতেছে, দেখছো? এটা কাঁপার পরে হাড়গুলো দেখছো কিভাবে কাঁপা, তখন এই অন্তঃকোণের ভিতরে কি সংবাদ পাঠাইছে, তখন মস্তিষ্কের মাধ্যমে উদ্দীপিত হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো, অনেক বুঝছো। আচ্ছা আসো, তাহলে আমাদের কি, তাহলে আমাদের কান শেষ। আজকে পড়ছিলাম কি কান নিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো কানের যত্নটা একটু পড়াই দিই। দেখো কানের যত্ন, দেখো কানের যত্ন। কান আমাদের শ্রবণের একটা ইন্দ্রিয়, কান আমাদের কি শ্রবণের ইন্দ্রিয়। শ্রবণ, আমরা শ্রবণ হয় কিসের মাধ্যমে, কানের মাধ্যমে। আর আমরা স্বাদ, স্বাদ গ্রহণ করি কিসের মাধ্যমে, স্বাদ ইন্দ্রিয় কাকে বলা হয়, জিহ্বাকে বলা হয়, ঠিক আছে? শ্রবণ ইন্দ্রিয়, এটা হচ্ছে আমাদের শ্রবণ ইন্দ্রিয়। কানকে আমরা শ্রবণ ইন্দ্রিয় বলে থাকি, কি বলে থাকি, কানকে আমরা শ্রবণ ইন্দ্রিয় বলে থাকি। তাহলে কানকে আমরা কি বলে থাকি, কানকে আমরা শ্রবণ ইন্দ্রিয় বলে থাকি, ঠিক আছে? এটা পরীক্ষা আসবে। শ্রবণ ইন্দ্রিয় কোনগুলো, কান, জিহ্বা, নাক, ঠিক আছে? তুমি আসতে পারো অপশন দিয়ে। তাই দেখো, এবার দেখো, কানের সমস্যার কারণে আমরা, কানের সমস্যার কারণে আমরা কি বধির হয়ে যেতে পারি। এবং কানের যত্ন নেওয়ার জন্য যা যা করতে হবে তা নিচে দেওয়া আছে। এক নম্বরে কি করতে হবে, নিয়মিত কান পরিষ্কার করতে হবে। দুই নম্বরে কি করতে হবে, গোসলের সময় কি করতে হবে, কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হয়, সতর্ক থাকা, নাকি? 4 নম্বরে কি, এগুলো কাজগুলো ছোট কাজগুলো কিন্তু অনেক সহজ, এবং কাজগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বারবার বলতেছে, ঠিক আছে? এখন দেখো কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকতে না পারে, সরি, নার্ভাস হয়ে গেছি, হ্যাঁ। এটা দেখো, কানে কি এখানে কি হবে,
যে কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, ঠিক আছে। এবং উচ্চ শব্দে গান না শোনা। উচ্চ শব্দে গান কি না শোনা। আমরা দেখো অনেক সময় গান শুনি, হেডফোন লাগে নাকি, হেডফোন ইয়ারফোন দিয়ে গান শুনি, তখন কি হয়, কানের যে পর্দাটা দেখছো না, কানের ভিতরে একটা পর্দা আছে, পর্দাটা ফেটে যায়। এবং পর্দা ফেটে যায় অনেক সময় কানের ভিতরে যে লোম, যে আমাদের পড়ছি না যে কানের ভিতরে যে এই, যে অন্তঃকণের ভিতরে অনেকগুলো কি থাকে, ইয়া থাকে না, যে ইউকুলাসের ভিতরে কতগুলো কি লোম থাকে না, এই লোমগুলো কি হয়ে যায় অনেক সময় ফেটে যায়, ছিঁড়ে যায়, মারা যায়। তখন এই লোমগুলো যদি ফেটে যায়, সেটা মানে তখন কিন্তু কি হয় না, সেখানে কম্পন হবে না। আর কম্পন না হলে এখন শব্দ উদ্দীপনা হবে না। তখন কি হবে, কান নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা কি উচ্চ শব্দে কি গান না শোনো, উচ্চ শব্দে কি গান না শোনো। কথা কি বুঝতে পারছো? উচ্চ শব্দে গান শুনলে কি হয়, এই লোমগুলা সমস্যা দেখা দিবে কানের ভিতরে, বা কানের পর্দাটা কি হবে, ফাইটা যাবে, তখন কানের পর্দা সঠিকভাবে কাজ করবে না। তখন তুমি কানে কম শুনবা, তখন তুমি কান কি বধির হয়ে পারো, কি বধির হয়ে যেতে পারো, ঠিক আছে, কানের সমস্যার কারণে। ঠিক আছে, তো আশা করি তোমরা কান সম্পর্কে বিস্তারিত অনেক ভালোই জানছো, আশা করি। হুম। তো আজকের আজকের পাঠ এতটুকু। তো তোমরা সবাই ভালো থাকো। হুম। আল্লাহ হাফেজ। হুম। আর যারা ভিডিওটা মনে করতেছো যে বুঝবা না, তাহলে টেনে টেনে দেখবা। আমি অনেক ডিটেলস ভাঙ্গিয়া বুঝাইছি, ইন্ডিভিজুয়াল ভিডিও দেখেও বুঝেছি। ঠিক আছে, আর যারা মনে করে আমার আগের ভিডিও দেখো নাই, চোখ আমি গত পর্বে আমি চোখ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, চোখটা অনেক সুন্দর করে ইন্ডিভিজুয়াল দিয়ে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে কি আছে, পরবর্তী পার্ট কি আছে, পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আছে তোমার কি আছে, কান আছে নাকি, নাক আছে, নাক আর জিহ্বা, ঠিক আছে। তো গত পর্বে আমরা নাক আর জিহ্বা নিয়ে পড়বো, ঠিক আছে, জিহ্বা। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো বন্ধুরা, হ্যাঁ। হুম। ভালো থাকো, টাটা।